নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এর আগের দিন রিচ ফ্রুট প্লাম কেক বানানোর সময় আমি বলেছিলাম যে ব্রাউনিও আমি বানিয়েছি, সেটার রেসিপিও খুব তাড়াতাড়ি আসছে। দেরি করেই আসলো সেটা আমি জানি, তবে চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য নিয়ে নিয়েছি ওরিও বিস্কিট আর ডার্ক চকলেট বার। এই ইজি পদ্ধতিতে বাড়িতে যদি একবার বানিয়ে নিতে পারেন না, তাহলে বাচ্চাদেরকেও আরামসে বানিয়ে দিতে পারবেন আর বাইরের থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। তবে আমি এগুলি বিস্কিটের সাহায্যে বানিয়েছি, নিশ্চয়ই কোনো একদিন ময়দা দিয়েও বানিয়ে দেখাবো। ওরিও বিস্কিটগুলি বের করে রেখে দিলাম। এবারে চকলেটের যেই বারটি সেটিকে বের করে রাখছি, তবে আমার মনে হচ্ছে, তবে আমি কেটে পরে দেখব, সম্পূর্ণ চকলেটের বারটি আমার প্রয়োজন পড়বে না। তো বিস্কিটগুলি প্যাকেট থেকে বের করে একটি পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি। সমস্ত বিস্কিট আমার পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারের মধ্যে বিস্কিটগুলিকে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। তবে আপনারা যদি চান, ভেতর থেকে ক্রিমটিকে কিন্তু চাকুর সাহায্যে বের করে নিতে পারেন। তবে আমি আর সেটি করিনি, তো তাতে কিন্তু আমার বিশেষ কোনো অসুবিধাও হয়নি। তবে বিস্কিটের যদি বড় কোনো দানা থেকে থাকে, দুধে কিন্তু সেটি গলেই যাবে। তো গুঁড়োগুলো পাত্রের মধ্যে দিয়ে একটু সাইড করে রাখলাম। ততক্ষণে আমি কেক টিনের জন্য বাটার পেপার রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি হার্ট শেপের কেক টিন ব্যবহার করেছি। তো আপনারা যদি চান যে কোনো শেপের ব্যবহার করতেই পারেন। এবারে বলে আর কি দেখাবো, দেখতেই পাচ্ছেন, একটু মন দিয়ে দেখুন আমি ঠিক কীভাবে কেক টিনের ওপরে বাটার পেপারটিকে দুটো ফোল্ড করে তারপরে অর্ধেক লাভের শেপ নিয়ে সেটিকে খুলে দুটো খুললে পরেই গোটা লাভটি তৈরি হয়ে যাবে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এভাবেই করবেন, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে কাটতে, না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে বা সাইজের গন্ডগোল হয়ে যেতে পারে। এইভাবে সাইজটা প্রথমে দেখে নেবেন, তাহলে আর কোনো রকমের অসুবিধা হবে না। তো আমি কিন্তু এটাকে সম্পূর্ণ লাভ কাটবো না, লাভ তো কাটবো, আমি একটা সোজা কি বলবো কাগজটি কিভাবে কাটছি একটু ভালো করে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। এরকমভাবে কাটার একটি কারণ, যদি অনেক সময় হয় ব্রাউনি না একটু নরম ধরনের কেক, তো তাই অনেক সময় নাও উঠতে চাইতে পারে। তখন কি করব, এই দুটো কান ধরে টেনে তুলে নেব। এই জন্যই এই প্রসেস, আর কিছু নয়। তো এবারে কেক টিনের মধ্যে ভালো করে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপরে বাটার পেপারটিকে দিয়ে বাকি ব্রাশের মধ্যে যেই এক্সট্রা অয়েলটি ছিল সেটিকেও দিয়ে ভালো করে চারিপাশে গ্রিজ করে নিচ্ছি। আর একটুখানি এক্সট্রা আমি বাটার পেপার কেটে রেখেছিলাম, সেটিকে চারপাশ দিয়ে দিয়ে দিলাম। এবারে কেকের মধ্যে বা ওপরে দুটোতেই দেওয়ার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে কেটে নিচ্ছি। তার জন্য আমন্ড আর কাজুরি ব্যবহার করেছি। আমার মনে হয় ব্রাউনিতেই না ড্রাই নাটসগুলো বেশি ভালো লাগে। এবারে চকলেট বারটিকে আমি চাকুর সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি কেকের ব্যাটারটি পুরোপুরিভাবে তৈরি করার আগে আমি সমস্ত জিনিস বা উপকরণ রেডি করে রাখছি, কেননা পরে যখন কেকের ব্যাটারটি আমি বানাবো, তখন আর এটা করতে হবে সেটা করতে হবে সেটা যেন না করতে হয়। ওর জন্য আগেই সমস্ত কিছু রেডি করে তারপরে ব্যাটারটি তৈরি করে নেব। আর ব্যাটার কিন্তু চুটকিতেই তৈরি হয়ে যায়। তো যেই বিস্কিটের গুঁড়োটি আমি সাইডে রেখেছিলাম সেটিকে নিয়ে তার ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। তবে আগেই সম্পূর্ণ দুধ না দিয়ে আপনারা আপনাদের চোখের আন্দাজ মতো দুধ দিয়ে ঘন ব্যাটার কিন্তু এটি একটি তৈরি হবে, বা শক্ত ব্যাটারও বলতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, যেটি আগে কেটে রেখেছিলাম। আর সুন্দর গন্ধের জন্য ভ্যানিলা এসেন্স আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, কেননা ওরিওরই একটা স্মেল আছে। দেখতেই পাচ্ছেন ওইটুকু দুধেই কিন্তু আমার এই সম্পূর্ণ ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবারে সবার শেষে যা যা ভিতরে টপিং হবে সেটার মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি ওই যেই চকলেটটি কেটে রেখেছিলাম সেই চকলেটটিকে। তারপরে সমস্ত উপকরণকে আরও ভালো করে মিশিয়ে এবার দেব সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর সেটিকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেব ভিনিগার।
তো আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কেকটি ফুলে গেছে, তাই তো? আর বেশি দেরি করা যাবেই না। এবারেই এই কেক টিনের মধ্যে সমস্ত মানে কেকের ব্যাটারটিকে আমি ট্রান্সফার করে নিচ্ছি, আর ওপরে গার্নিশিংয়ের জন্য যেই ড্রাই নাটসগুলিকে আমি সরিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান অবশ্যই এখানে চকলেটও মানে যেরকম আমি কেটে দিয়েছিলাম ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতেই পারেন। আমি কিন্তু একটি ফ্রাই প্যানকে 10-15 মিনিট ধরে আগের থেকেই প্রিহিট করে রেখেছিলাম। আর দেখুন যেই কাচের ঢাকনিটি তার ওপরে যেই ছিদ্রটি থাকে সেটি কিন্তু আমি একটি কাগজের সাহায্যে আটকে দিয়ে দিয়েছি যাতে ভেতর থেকে বাতাস না বের হয়। এইভাবে 1 ঘন্টা বেক করে মানে নেব। এখন আমি রেডি করে গেছি, 1 ঘন্টা পর ফিরে এলাম। তো কেক কিন্তু আমার ঠান্ডাও হয়ে গেছে, তো মানে ঠান্ডা করেই একবারে এসেছি, 1 ঘন্টা লেগেছে বেক হতে। তো এবারে কেকটিকে আমি আনমোল্ড করব। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে না, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, তাই তো? তো এরকমই সুন্দর কেক যদি বাড়িতে ইজিলি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। যাই হোক, আমার কিন্তু আর বাটার পেপারে কান ধরে তুলতে হয়নি, এমনি উঠে গেছে। আশা করি আপনাদেরটাও এমনি উঠে যাবে। কি সুন্দর হয়েছে না? একটু কাছ থেকে দেখতে হবে তো। দাঁড়ান, পেছনেরটাও দেখাবো, সামনেরটাও দেখাবো। পেছনেরটা দেখে নিন, এরপরে আরেকটি প্লেটের সাহায্যে উল্টে এবারে সামনেরটাও দেখাবো। সুন্দর হার্ট শেপও কিন্তু হয়েছে, তাই তো? একটু কাছের থেকে এই দিক ওই দিক করে না দেখালে হয়? একটু কাছের থেকে দেখাচ্ছি, দেখুন তো কতটা জালিদার তৈরি হয়েছে না? তো কেক আমি কেটে নিয়েছিলাম, তো কাটার পরে এই যে ভেতরটা দেখাচ্ছি, কেননা অর্ধেক কেক ক্রিসমাসেই শেষ হয়ে গেছে, পরে একটা টুকরো বেঁচে ছিল। নাও আজকের জন্য টাটা বাই বাই। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল।